নিয়ে আলোচনা হচ্ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অরূপদাকে যে উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা ডেকেছে। ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটর বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং এক্সিবিটার্স যারা সিনেমা হলের মালিক তাদেরকেও ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি, হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা ছবি চালাতে দেবো না, নো শো শেয়ারিং। আমার মনে হয় সেইটা বন্ধ হওয়া উচিত, কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও নেই। মানে এটা না সাউথে আছে, না পাঞ্জাবে আছে, না কোথাও নেই, কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দিচ্ছে। এটা আমি ফেস করেছি টনিকের সময়, যখন 83 বলে একটা ছবি এসেছিল, তখন টনিককে শো শেয়ার করতে দিচ্ছিল, তখন সেই লড়াইটা বলছি। এবং আজকে ধূমকেতু যখন আমি রিলিজ করতে চলেছিলাম, তখন বলা হয়েছিল যে নো শো শেয়ারিং হবে, সেটা হবে। তো আমার মনে হয় কি, এই আমরা সবাই মিউচুয়ালি ডিসাইড করলাম কি এই নো শো শেয়ারিং শব্দটাই বন্ধ হবে বাংলায়। বাংলা ছবি চালাতে হবে, যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো ইয়ে নেই। তারাও চলুক, আমরাও চলুক, আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ করার জন্য। তো আমার মনে হয় আমরা সবাই একমত, এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করছেন। প্রীতম বাবু আছেন, প্রীতম দা কই? আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোক, এবং তার সঙ্গে যদি 4 করে করো তাহলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোক, এত বড় ইন্ডাস্ট্রি। চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাসাচ কোনো সমস্যা ছিল না। কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। আজকে বসাটাও দরকার ছিল, আমাদের সব সলভ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আর কিছু প্রশ্ন? দাদা কি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই না, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই না। তো সেইটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছিলাম, সেটা খুব ফলপ্রসূ। আর অরূপদাকে ধন্যবাদ। দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই ভাষা নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে সিনেমার ক্ষেত্রে হয় না, কিন্তু বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করেছি, এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পায়। পরের ডিস্ট্রিবিউটর এখানে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এবং আমার বাবাই এসএসআর সিনেমা, সেও আমার ডিস্ট্রিবিউট করছে ছবি। তো আমাদের মোটামুটি একটা মিউচুয়াল সুন্দর একটা মিটিং হলো, এবং আশা করি সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে ধূমকেতু, সবাই সুযোগ পাবেন, ভালো টাইম টাইম সুযোগ পাবেন। আশা করি এবারে বাকি ছবিটাকে পারফর্মও করতে হবে। এটা সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিতে দেখার যথেষ্ট জায়গা পাই না, যথেষ্ট হল পাই না, এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে। আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে, এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস খান উপস্থিত ছিলেন, এবং আমাদের সমস্ত প্রডিউসার, ডিরেক্টর, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স, তারা সবাই ছিলেন। প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না। তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই, এর থেকে আনন্দের কিছু নেই, এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন। আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই, যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে যদি কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না, সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি, আমার মাতৃভাষার ছবি, সেটা চালানো যাবে না, এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে। তাই বাংলা ছবির জন্য সমস্ত হল, বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে, অন্যান্য যে কোনো ভাষার ছবি চলবে, সেটাই সিদ্ধান্ত হয়েছে। এটা খুব আনন্দের দিক। আমি এই কথাগুলোই বলবো যে প্রথমত তো ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং অরূপ বিশ্বাসকে। আমাদের মাননীয় মন্ত্রী, উনি আজকে উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন, এবং এই এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা
এটা বোধহয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি, অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে, যাতে আমাদের নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। তো আমার বহু ছবি এভাবে সাফার করেছে, রিসেন্টলিও করেছে, এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাফার করেছে। কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক, এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে। আমাদের হলগুলোতে বাংলা ছবি প্রায়োরিটি দেওয়া হবে, প্রাইম টাইম দেওয়া হবে। তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো যদি ইমপ্লিমেন্টেড হয়, সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত হব। কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না। কারণ প্রডিউসার ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তারা তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না, তখন অনেক প্রডিউসাররাই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে। ফলে 4-5টা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না। অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে, এবং তাদেরকে একটা সময় অবধি একটু সুযোগ দিতে হবে তাদের ছবি চালানোর জন্য। তো এটাই আমার আর্জি ছিল, এবং অবশ্যই যারা মাথা আছেন তারা তো বললেন, এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা তুলতে পারি, তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অব্দি নিয়ে যেতে পারি। না, আমি সবাই নামালে আমি নামবো। একজনকে প্রশ্নটা করতে বলো প্লিজ। আচ্ছা, কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন না আজকে, সেই ফলে সমস্যাটা তো চিরস্থায়ী। হ্যাঁ, তো আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আমার ছবিগুলো চলছে, এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক, বেশ ভালো কিছু শোজ হচ্ছে, তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে। তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়, তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে, বা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে, যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায়। সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না, প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডাইনামিক্স আছে। তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত, এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটরদের সাথে এক্সিবিটরদের সাথে অনেক কথাবার্তা চলছিল। সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে, কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না, তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা, কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল এই ধূমকেতু এবং ওয়ার 2 নিয়ে এই এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে। তখন আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না, শুধু আমার এই দুটো ছবি বলে না, আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময়, হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা চললো না চললো, দর্শক কি বললো না বললো, সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট। কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে। তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায়, তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে? আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল। তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে, এবং কি বলছেন ডিস্ট্রিবিউটরদের বক্তব্য কি? আপনারা যখন বললেন তখন ডিস্ট্রিবিউটররা কি বলছেন? ডিস্ট্রিবিউটরদের বক্তব্য খুব মানে ভাষা ভাষা থাকে। ডিস্ট্রিবিউটররা কিছু সেভাবে বলে উঠতে পারেন না, এবং প্রডিউসারকে সেরকম কোনো এক্সপ্লেনেশনও দিতে পারেন না। মাঝে মাঝে তারা খুব ভালো এক্সপ্লেনেশন দেয়, মাঝে মাঝে একদম এক্সপ্লেনেশন দিতে পারেন না। সেখানে প্রডিউসাররা অনেক ধন্দে থাকে যে আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন এরকম হবে। তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে তুলেছিলাম, এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন, অরূপদা, এবং অরূপদা এটাকে ডেফিনেটলি মিডিয়েট করেছেন, এবং অনেকটা একটা মানে ক্লোজারের জায়গায় এসছে এই সমস্যাটা। তবে এটা আমি এখনো বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখবো, তারপরে নিশ্চয়ই আমরা খুব খুশি হব যে ইমপ্লিমেন্টেড হয়ে গেলে। তবে উনি একটা ডিসিশন দিয়েছেন, এবং আমার মনে হয় সবাই মিউচুয়ালি আমরা এটাতে এগ্রি করে এটাতে সলভিং এর দিকে গেছি। তো এরপরে দেখা যাক আমরা কে কিরম ভাবে অবস্থিত হই। Thank you.